পশ্চিম তীরে উত্তরে ছোট্ট শহর আল ইয়ামুন। ভোরের নিস্তব্ধতা ভেঙে দেয় হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দ। আল-কুস ব্রিগেডের যোদ্ধারা প্রস্তুত ছিল বহু আগেই। ভোর রাতের অন্ধকার ফুঁড়ে যখন ইসরায়েলি সামরিক যানগুলো শহরে প্রবেশ করতে শুরু করে, তখনই যোদ্ধারা আঘাত হানে। আল-কুস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়নের দাবি, তাদের আল ইয়ামুন ইউনিট একটি সিজিল-2 গাইডেড বিস্ফোরক যন্ত্র স্থাপন করেছিল। সেই যন্ত্র প্রথমে আঘাত হানে একটি ইসরায়েলি সামরিক যানবাহনে। বিস্ফোরণের পর গোটা এলাকা কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই আরেকটি প্রস্তুতকৃত ভূমি বিস্ফোরক দিয়ে তারা নিশানা করে টাইগার ধরনের আরেকটি সামরিক গাড়িকে। শুধু বিস্ফোরণ নয়, আল-কুস যোদ্ধারা জানায় তারা বন্দুক হামলাও চালিয়েছে। শহরের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে ইসরায়েলি পদাতিক সেনাদের ওপর গুলিবর্ষণ করা হয়। একাধিক ইসরায়েলি সেনা হতাহত হওয়ার খবর তারা নিশ্চিত করেছে। অন্যদিকে এই সংঘর্ষের খবর দ্রুত ছড়িয়ে পড়ে পশ্চিম তীরের অন্য অংশগুলোতেও। ইতিমধ্যে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ঘরবাড়ি, সম্পত্তি ও জীবনকে নিশানা করে হামলা চালিয়ে আসছে। আল ইয়ামুনের লড়াই যেন সে চলমান উত্তেজনারই এক রক্তাক্ত অধ্যায়। আল ইয়ামুনে গোলাগুলির ধোঁয়া তখনও পুরোপুরি কাটেনি। এর মধ্যে আসে আরেকটি ভয়াবহ খবর। রামাল্লার উত্তর পূর্বে অবস্থিত গ্রাম আল মুঘাইয়ার গ্রামটি ঘিরে ধরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। স্থানীয়রা জানায়, সেনাদের সরাসরি পাহারার মধ্য থেকেই বসতি স্থাপনকারীরা গ্রামের দক্ষিণ পূর্বের একটি জনসাধারণের পার্কে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে শুরু হয় গোলাগুলি। সেই গুলিতে প্রাণ হারান 20 বছর বয়সী তরুণ সাইদ মুরাদ নাসান। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শুধু তাই নয়, একই হামলায় অন্তত আরও 4 জন গ্রামবাসী গুরুতরভাবে আহত হন। গ্রামের কাউন্সিল প্রধান আমিন আবু আলিয়া বলেন, সেনাদের সুরক্ষায় বসতি স্থাপনকারীরা গ্রামে প্রবেশ করে। তারা কোনো উস্কানি ছাড়াই নাগরিকদের দিকে গুলি চালায়। এটি নিছক হামলা নয়, পরিকল্পিত হত্যাযজ্ঞ। গত কয়েক মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে বহুগুণে। একদিকে সেনারা বাড়িঘর ভেঙে দিচ্ছে, অন্যদিকে বসতি স্থাপনকারীরা জমি দখল করছে। আন্তর্জাতিক মহলের সমালোচনা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না।